চলতি অর্থবছরে মোট জিডিপি প্রবৃদ্ধি 4.6% হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বলছে, পরের অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে 6.1% হতে পারে। জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক অনিশ্চয়তা কমবে এবং সংস্কার বাস্তবায়ন হলে শিল্প খাত শক্তিশালী হবে বলে আশা করছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ গত জুলাই থেকে সেপ্টেম্বর মাসে জিডিপি প্রবৃদ্ধির সাময়িক হিসাব দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সংস্থাটির হিসেব মতে এ সময় জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 4.5%। 2024-25 অর্থবছরের একই সময়ে এ প্রবৃদ্ধি ছিল 2.58%। বুধবার বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে জানানো হয়, চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি 4.6% হবে। সংস্থাটি বলছে, মানুষের ভোগ ব্যয় বাড়বে এবং মূল্যস্ফীতির চাপ কমবে। এছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক অনিশ্চয়তাও কমবে। এর পাশাপাশি নতুন সরকার এসে কাঠামোগত সংস্কারগুলো বাস্তবায়ন করলে শিল্প খাত শক্তিশালী হবে। ফলে 2026-27 অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে 6.1% হতে পারে। বিশ্বব্যাংক বলছে, বাংলাদেশে এখন লক্ষ্যের চেয়ে মূল্যস্ফীতি বেশি আছে। ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে প্রায় 8.5% হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি কঠোর করা হয়েছে। দেশে ঋণের প্রবাহ কমেছে, যা ব্যবসা বাণিজ্যের প্রসারে বাধা তৈরি করছে। এছাড়া যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে ভুটানে। দেশটিতে 7.3% প্রবৃদ্ধি হতে পারে। এর পরের স্থানে আছে ভারত। চলতি অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হতে পারে 6.5%। এছাড়া শ্রীলঙ্কায় 3.5%, নেপালে 2.1% প্রবৃদ্ধি হতে পারে। প্রতিবেদনে পাকিস্তান ও আফগানিস্তানের প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়নি বিশ্বব্যাংক। উম্মুন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।